আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ মেট্রো রেল কিন্তু 202টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আপনারা কিভাবে এই চাকরিতে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে, আবেদন শুরু এবং শেষ কবে, আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন হবে। সো আপনার একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর মূল ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় একটু ক্লিয়ার করে নিই। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। এটি কিন্তু মেট্রো রেলের স্বত্বাধিকারী এবং শতভাগ সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। তো আর ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করলে হয় কি আমাদের ভিডিও করার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পায়। তো চলুন কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে প্রথমে যে পদটি নিয়ে আলোচনা করব, টিকিট মেশিন অপারেটর। তো বন্ধুরা, এই পদটিতে কিন্তু 139 জনকে নিয়োগ করা হবে। তো বেতন স্কেল দেওয়া রয়েছে 16তম গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতার দরকার হবে উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সম্মান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3 পেতে হবে, জিপিএ 5 স্কেলে। এবং এবং যোগ্যতার দরকার হবে, আরও একটি বিষয়ে আপনাদের যোগ্যতা দরকার হবে কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং প্রতি 5টি স্ট্রোক কিন্তু একটি শব্দ হিসেবে গণ্য করা হবে। তো 2 নম্বরে যে পদটি রয়েছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট। তো এই পদটিতে কিন্তু 63 জনকে নিয়োগ করা হবে। তো এখানে আপনাদের একই যোগ্যতার প্রয়োজন হবে। তো চলুন এখন কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে দেখে নেওয়া যাক। তো প্রার্থীকে কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে। তো আবেদন ফর্ম আপনারা কোথায় পাবেন? এখানে যে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পাচ্ছেন www.dmtcl.gov.bd, এটি কিন্তু ম্যাস ট্রানজিট কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে গেলে কিন্তু আপনারা আবেদনপত্রটি সংগ্রহ করতে পারবেন। তো তারপর আবেদনপত্রটি পূরণ করতে হবে। তো শিক্ষা ক্ষেত্রে কিন্তু কোনো পর্যায়ে 3য় শ্রেণী বা সম্মানের সিজিপিএ ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই, যেটা একটু আগেই বলেছি। তো আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রাদি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো চলুন কী কী সংযুক্ত করতে হবে। সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ছায়ালিপি অর্থাৎ ফটোকপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এর ফটোকপি এবং প্রশিক্ষণ অর্থাৎ আপনার যে কম্পিউটার প্রশিক্ষণ রয়েছে তার সনদপত্র কিন্তু দাখিল করতে হবে। তো পরীক্ষার ফি বাবদ কিন্তু ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে প্রার্থীদের 1000 টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট অর্থাৎ সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ব্যাংক ড্রাফট করে মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এবং প্রার্থীদের বয়স কিন্তু 1 আগস্ট 2024 তারিখে বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে কিন্তু 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং একজন প্রার্থী কিন্তু একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। তারপরে যে বিষয়টি রয়েছে আবেদন শুরু এবং শেষ কবে, চলুন সে সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। তো আবেদনপত্র আগামী 4 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে কিন্তু অফিস চলাকালীন সময়ে কেবলমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে জমা দিতে পারবেন। তো সময় কিন্তু খুবই কম। তো যারা আবেদন করতে চান তারা খুব দ্রুতই ফর্মটি ডাউনলোড করে আবেদনপত্রটি জমা দিয়ে দিন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।